আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা দেখেন? দেখবেন জনমত তরলং, সহজ তো, এটা না দেখার কি আছে? এটা দিবালুকের মতো সত্য। কি বলেন রশিদ ভাই? কেন ডিনাই ইট? কেন ডিনাই ইট? ইটস হিপোক্রেসি। এটা ডিনাই করার কোনো কারণ না, হিপোক্রেসি। মেজর আখতারুজ্জামান, আপনার কাছে আমি সেম বিষয়টি নিয়ে আপনার কাছে আসতে চাচ্ছি। এখানে আরেকটি কথা আমি যুক্ত করতে চাই, যে কথাটি আসলে মহসিন রশিদ তিনিও বলছিলেন যে শহীদ মিনারে আসলে তার জানাজা হলো না। তারপর আবার আমরা দেখেছি যে হাদি যখন মারা গেল তার জানাজা হয়েছিল শহীদ মিনারে, আবার কারিনা কায়সার তার জানাজা হয়েছিল শহীদ মিনারে। এখন আন্দোলনকারীরা মারা গেলে তাদের জানাজাও শহীদ মিনারে হচ্ছে। তাহলে এটা কি একটা খারাপ উদাহরণ হয়ে দাঁড়ালো না আমাদের জন্য বা জাতির জন্য? ধন্যবাদ আপা, ধন্যবাদ। আপনার অনুষ্ঠানে আপনার সঙ্গে আজকে প্রথম দেখা হলো। বিষয়টি যেটা বলেছেন, এটা এখন তিনটা পার্টে ভাগ করে ফেলতে হচ্ছে। একটা হলো শহীদ মিনারে কেউ জানাজা হচ্ছে না, শহীদ মিনার সম্মান জানানোর জন্য নেওয়া হয়। এখানে কাকে নেওয়া হচ্ছে আমার কোনো আপত্তি নাই, সবার অধিকার আছে তাকে নেওয়ার, কিন্তু কাউকে নেওয়া হবে না এইটা অধিকার মনে হয় কারো নাই। একজন ডেড বডি যার হবে, ডেড বডি নিজে আসতে পারবে না, নিয়ে যেতে হবে, একজন নিয়ে যেতে হবে। এখন যারা নিয়ে যাবে এটা তাদের অধিকার, সেই অধিকার আপনি হস্তক্ষেপ করবেন কি বলে? আর আপনি আজকে যে প্রজন্ম, সেই প্রজন্মর জন্মটা কে দিয়ে গেছে? তুমি তোমার অস্তিত্বকে, জন্মকে অস্বীকার করবা, তাহলে এই রাষ্ট্রে তোমার বাস করার অধিকার আছে কি? আমার সন্তান যদি আমার কথা না শোনে, তাহলে কি সে আমার উত্তরাধিকার হবে? আমি কি আমার সম্পত্তি তার জন্য রেখে যাব? আমার সন্তান তো আমাকে মানতে হবে, পিতা অপরাধ করলেও তো মানতে হবে। আর এখানে তোফায়েল আহমেদ আর হাসিনা তো এক জিনিস নয়। তোফায়েল আহমেদের জন্ম শুরু হয়েছে 69-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে। আজকে যে আন্দোলনের জন্য তারা যে দাবি করে 24 আন্দোলনে, সে আন্দোলন তো ওই আন্দোলনের কাছে নস্যি। আইয়ুব খানের মতো, ফিল্ড মার্শাল আইয়ুব খানের মতো একটি রাষ্ট্রপ্রধান হোল পাকিস্তানে যে 12 বছর ছিল এক নাগারে ক্ষমতায়, সেই আইয়ুব শাহীকে পতন করানো হয়েছিল এই 69-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে। এই ঢাকার ছাত্র ছেলেরা, তার একক নেতৃত্ব ছিল ডাকসুর বিপি, তৎকালীন ডাকসুর বিপি তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু তখন হয় নাই, তখন জাতীয় নেতা কমরেড মনি সিং, তখন জাতীয় চেয়ারম্যান মুজাফফর আহমেদ, তখন বাংলাদেশের কিংবদন্তির নায়ক হলো মৌলানা ভাসানী। শেখ মুজিব তখনও এই গ্রেডের না। আমার ভাই সিনিয়র মানুষ মহসিন রশিদ ভাই আরো ভালো বলতে পারবেন এই ব্যাপারে। শেখ মুজিব ওয়াজ ইভেন নট এ ফ্রন্ট লাইন ইন 69। সে আওয়ামী লীগের সভাপতি, কিন্তু আওয়ামী লীগ তখন এত ভালনারেবল, এত বড় পার্টি নয়। আমার তার চেয়ে বড় পার্টি ছিল মুসলিম লীগ, নেজামে ইসলামী, ইফ ইউ রিমেম্বার, তোর বিগার পার্টি। মৌলানা ভাসানী ন্যাপ, আজিজ ভাই বলেন, মুজাফফর আহমেদের ন্যাপ ওয়াজ ইকুয়াল টু আওয়ামী লীগের চেয়ে বড় ছিল। মৌলানা ভাসানীর সামনে কি ছিল? 68-68-র আগে আওয়ামী লীগ তেমন ছিলই না। আতর রহমান খান ওয়াজ বিগার লিডার। ইভেন শাহজিউর রহমান আওয়ামী লীগের লিডার। সবচেয়ে মজা হল শাহজিউর রহমান যে পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে আওয়ামী লীগের বড় নেতা। এখন ওই তোফায়েল আহমেদকে, তোফায়েল আহমেদ যদি বুঝতাম যে ফ্যাসিস্ট আন্দোলনের সঙ্গে জড়িত, বিচার করেন। বিচার করলেন না কেন? 2 বছর ধরে বাড়িতে রাখলেন, তা বিচার হলো না। তাকে আপনি অস্বীকার করলেন কোন মূল্যবোধে? আর সবচেয়ে দুর্ভাগ্য হয়েছে মেজর হাফিজ ওই ভুলার ছেলে হয়ে, যিনি সংসদের আজকে অধিকারী, আজকে সংসদের মালিক, তিনি প্রধানমন্ত্রী না। সংসদে কি হবে না হবে তার একক এখতিয়ার প্রধানমন্ত্রীর, স্পিকার সেখানে উনি বুলার ছেলে, বুলার নেতা। উনার বাবা আওয়ামী লীগ করতেন, তার বাবা আওয়ামী লীগের সময় বিদ্রোহ করে প্রার্থী দাঁড়িয়েছিলেন, উনি এমপিও ছিলেন, বিদ্রোহ করে দাঁড়িয়েছিলেন। সে বিদ্রোহ হওয়ার কারণে আওয়ামী লীগ তাকে বুলার থেকে উঠে নিয়ে আসছিল শেখ মুজিবুর রহমান, বলে তুই ইলেকশন করবি না। আজ তো আমরাও করি, আমাদের এখন ইলেকশনে যারা বিদ্রোহ করে ধরে নিয়ে আসি না, উঠায় নিয়ে আসি না, বলেন অনেকে এখনো নিয়ে আসি না যে এই তুমি করবো না ইলেকশন, তুমি আসো বসো, তোমাকে অন্য পদ। কাজে আজকে তোফায়েল আহমেদের মতো লোককে আমাদের সংসদ দিলেন না, এটা যে উদাহরণটা সৃষ্টি করলেন, আগামীতে কি হবে, কার ভাগ্যে কি আসে জানি না। আপনি একটা প্রচলিত নিয়মকে ভেঙে ফেললেন, কাকে অপমান করলেন? আজকের এই 69 গণঅভ্যুত্থান না হলে, পাকিস্তান আইয়ুব শাহী পতন না হলে,
আজকে সারা পাকিস্তানের পতন হয়েছে। এই আন্দোলনে পাকিস্তানিরা জুলফিকার আলী ভুট্টো সমর্থন দিয়েছে। ইফ ইউ রিমেম্বার ভাইয়া, জুলফিকার আলী ভুট্টো এই তোফায়েল আহমেদকে সমর্থন দিয়েছে। একযোগে আন্দোলন হয়েছে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে। ওই পাখতুন নেতারা সমর্থন দিয়েছে, সিন্ধু নেতারা সমর্থন দিয়েছে। তৎকালীন সময় অল পাকিস্তান আন্দোলনের তোফায়েল আহমেদ ছিল লিডার। এই তোফায়েল আহমেদ পরবর্তী পটভূমিকায় মুক্তিযুদ্ধের, আমরা যত সে মুক্তিযুদ্ধে বড় স্থপতি না, তখন মুক্তিযুদ্ধের মধ্যে অলরেডি তাজউদ্দিন আহমেদ তোফায়েল আহমেদের চেয়ে অনেক উপরে চলে গেছে। তখন সৈয়দ নজরুল ইসলাম, খন্দকার মুস্তাক, ওনারা অনুপ্রা, বঙ্গবন্ধু তো তখন হলো মানে কি বলে একটা মানে বট গাছের মতো একটা হয়ে গেছে, যে তার নিচে এখন আর কোন নেতা ঠিক নাই। 69 থেকে 71 পর্যন্ত বঙ্গবন্ধুর উত্থানের সময় এই 11 দফা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকে মুক্ত করে আনার পরে বঙ্গবন্ধু শুধু উপরে উঠছেন, সোজা হয়ে উঠছেন। উনি ঢাল মায়ে ওঠেন নাই। আজিজ ভাই যদি আপনি দেখেন, উনি পুরাটাই একদম তাল গাছের মতো সোজা উঠেছেন। যাই হোক, কিন্তু স্বাধীনতার স্থপতি হিসাবে আমি তাকে বলবো না। স্বাধীনতার কন্ট্রিবিউশন হতো ওনার তোফায়েল আহমেদের মতো আর অনেকেই কন্ট্রিবিউশন ছিল, বা অনেকে বেশিও ছিল। কিন্তু 69-কে অস্বীকার করবেন কি করে আপনি? এই 69-এর হিরোকে আপনি অস্বীকার করবেন, তাহলে আগামী দিনে এই 24-এর হিরোদের কি অবস্থা হবে? এটা আসলে আমাদের কারো কামনে, কারণ আমাদের মুক্তিযুদ্ধ হয়ে গেছে কিন্তু অনেক বছর আগে। বেশি মুক্তিযোদ্ধারা এখন আর বেঁচে নেই তারা। তো যারা বেঁচে আছেন, আমরা কেউই চাইবো না যারা বেঁচে আছেন তাদের বিদায় যাতে তোফায়েল আহমেদের মতন হয়, এটা আমরা কেউই চাইবো না। যেটা হয়েছে এটা ছাত্রদেরকে বুঝানো লাভ না, এটা হয়েছে ডার্টি পলিটিক্স অফ বোলা শহরের 2-3 জন নেতা আছে বিএনপির, যারা ডাইহার্ড, তারা চায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে কথা বলে অতীতে তারা বিএনপিকে কান বাড়ি করছে, তারা এটা ওনার বিরুদ্ধে বলতো। জি ধন্যবাদ। আমি এখন একটু আমি এটা মনে করি স্পিকার সাহেবের ব্যর্থতা। এটা মেজর হাফিজ সাহেব একটা বাজে উদাহরণ সৃষ্টি করলেন, এবং এটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। জি ধন্যবাদ। এম এ আজিজ, আপনার কাছেও একই বিষয় নিয়ে আসতে চাচ্ছি, যে এই যে বিষয়টি হলো তোফায়েল আহমেদের জানাজা ঘিরে বা মৃত্যুকে ঘিরে বা তাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানোর বিষয়, এটা কি ইতিহাসে কালো অধ্যায় হিসেবে রয়ে যাবে না? ধন্যবাদ আপনাকে মহসিন ভাই এবং আক্তার ভাই মুক্তিযোদ্ধা, সুতরাং অবশ্যই আমার কাছে শ্রদ্ধা। কারণ আমি তখন ইন্টারমিডিয়েট ফাইনালের ছাত্র, আমি কিন্তু আন্দোলন সংগ্রামে ওই সময় ছিলাম পিছার ক্ষেত্রে। 68-র আগে কিন্তু আওয়ামী লীগকে দেখা যায়নি, এটা ঠিক। আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ, নিজামে ইসলাম, এইসব পার্টিগুলো ছিল। আমার প্রশ্ন হচ্ছে, তোফায়েল আহমেদ যখন যে আলোচনাটা আসে নাই, তোফায়েল আহমেদ কিন্তু আসলে তার শেষ পর্যন্ত কোনো সেন্স ছিল না, তখনও তার বিরুদ্ধে মামলা হয়েছে। কি করে সম্ভব? একটা মুক্তিযুদ্ধের সংগঠক, আপনি চিন্তা করেন। তারপর সে মারা গেল সাদেক হোসেন খোকার, শেখ হাসিনা তো তাকে এদেশে আসতেই দেয়নি, তার জানাজা দক্ষিণ প্লাজায় হয়েছে না? এটা তো এমপি যারা থাকে তাদের সাধারণত সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হয়, এটাই নিয়ম হয়েছে। সেখানে আপনি দক্ষিণ প্লাজায় তাকে জায়গা দিলেন না। তারপরে তিনি একজন মুক্তিযোদ্ধার সংগঠক, মুক্তিযোদ্ধা তিনি। এখন আক্তার ভাই যদি মারা যান, তাকে তো আপনার গার্ড অব অনার দিবে পুলিশ, এটা তো নিয়ম। আপনি তাকে গার্ড অব অনার তো দূরের কথা, তাকে শহীদ মিনারে নিতেই দিলেন না। তো এটা তো উচিত হলো না। আপনি দেখেন, যখন মুক্তিযুদ্ধ হয় তখন এই উত্তর অঞ্চলের 2 জন খলিফা এবং 4 জন খলিফা বলা হয়। তার প্রধান খলিফা ছিল তোফায়েল আহমেদ, ডাকসুর ভিপি হিসাবে। আব্দুল কুদ্দুস মাখন, নুরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, এই 4 জনকে খলিফা বলা হতো। তখন কিন্তু যখন 68, বিশেষ করে 69-এ এই 4 জনকে মানুষ চিনত। আগে 4 জন ছিল দিকপাল। আপনি তাদেরকে যদি অশ্রদ্ধা করেন, তাদের যদি অপমান করেন, তাহলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়, 71-কে অপমান করা হয়। আর 71 এই দেশের জন্ম দিয়েছে, এটা ভাবতে হবে। সুতরাং আমি তোফায়েল ভাইয়ের ব্যাপারে যে আচরণটা করা হয়েছে, আমি মনে করি আমাদের বাংলাদেশকে অপমান করা হয়েছে, বাংলাদেশের অভ্যুত্থানকে অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে। তার তো আরো বেশি করে আমার ধারণা, সে তো মারাই গেছে। তাকে তো গার্ড অব অনার তার যা প্রাপ্য, সেই প্রাপ্যগুলো বুঝে দেওয়া উচিত ছিল। তাকে আপনি শহীদ মিনারে নিতে পারে নাই। শহীদ মিনারে তো জানাজা পড়ার জন্য নেয় না, সেখানে দর্শক দেখবে, সমস্যা কি? কিন্তু আরেকটি ঘটনা ঘটছে। ধরেন
তার জানাজার সময় কিন্তু জয় বাংলা শ্রদ্ধা জানাবার জন্য আর হয়েছে। কি। এটা কিন্তু আবার উচিত হয়নি। সব জায়গায় তো পলিটিক্স চলে না, জানা যায় জয় বাংলা কেন? আর জয় বাংলা, মুক্তিযুদ্ধ, এগুলো তো সব বঙ্গবন্ধু, এসব তো আওয়ামী লীগের প্রপার্টি হয়ে গেছে। আপনি যদি ওখানে যা জয় বাংলা স্লোগান দেন, এটাও তো আবার ঠিক ওরকম এটাই উল্টা জানা হবে। যায় আসলে জয় বাংলা হ্যাঁ? বলতেই বা হবে কেন, আর জানা যায় যারা জয় বাংলা বলেছে তাদেরকে বলার পর আবার ধরলই বা কেন, আবার ধরার পর কাউকে কাউকে কিন্তু ছেড়েও দিয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে এটা তো আসলে কারোর কাম্য না, নয়। এই জন্যই তো সমস্যা হচ্ছে। আমার কথা হচ্ছে ওখানে জানা যায়, সেখানে জয় বাংলা, এটা উস্কানি আমার কাছে মনে হয়। জয় বাংলা স্লোগান তো এই আমরা তিনজনের একজনও দেই না, এখন দেই না। এখন দেই না। ও যায় যে জয় বাংলা স্লোগান দেয় মানেই হচ্ছে সে আওয়ামী লীগ সমর্থক। ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তো জয় বাংলা স্লোগান দিবেন কেন আপনি ওখানে? দিয়ে এই পরিস্থিতিটা তৈরি করলেন কেন? পরিস্থিতিটাকে উস্কানি দিলেন কেন? এই জন্য আমি বলছি সবাইকে সহনশীল হতে হবে। আমরা বলি রাজনৈতিক সূচকে আমরা অনেক সূচকে এগিয়েছি, এখনো আগাচ্ছি। ধরেন এই যে আক্তার বাড়িটা শুনলাম, পুরো জিনিসটা বাংলাদেশে অটোমেশন করার চেষ্টা করা হচ্ছে। যদি অটোমেশন করা হয়, আমি লিখেছিও, দুর্নীতি হচ্ছে এখন সর্বগ্রাসী, এবং দুর্নীতি যদি রোধ না করা যায় এই দেশের উন্নয়ন সম্ভব না। অটোমেশনে চলে গেলে দুর্নীতি অটোমেটিক কমে যাবে, নিয়ন্ত্রণে এসে যাবে। সুতরাং আমার কথা হচ্ছে পলিটিক্সে আমরা আগাতে পারছি না। এই অভ্যুত্থানের পরে তো আমরা পলিটিক্সটাতে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন আশা করছিলাম, অন্তত যাত্রাটা শুরু হবে। কিন্তু তোফায়েল আহমেদের এই উপরে যে আচরণটা করা হলো, এটাকে কিন্তু আমরা জাতি কিন্তু হতাশ হয়েছে। এটা মোটেই উচিত হয় নাই, এবং অবশ্যই এটা নিন্দনীয়। জি জি, ধন্যবাদ। আবারও আমি ফিরতে চাই মহসিন রশিদ আপনার কাছে। জি প্লিজ। এখানে একটা জিনিস কাকতালীয় ভাবে বড় আজিজ ভাই খেয়াল করে দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস। জিয়া রহমানের কিন্তু চাকরি ছিল না। ইফ ইউ রিমেম্বার, হি ওয়াজ মেড ডেপুটি চিফ অফ স্টাফ। ডেপুটি চিফ অফ স্টাফ কোনো পোস্ট না। এইটা কিন্তু এই জিয়া রহমানকে রাখার জন্য আর্মিতে বঙ্গবন্ধু জেনারেল উসমানীর পরামর্শে তাকে কিন্তু অলরেডি চাকরি থেকে আউট করে দেওয়ার প্ল্যান করেছিলেন, এবং পরবর্তীতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছিলেন। কিন্তু ভাগ্যে কি নির্মম পরিহাস, তোফায়েল আহমেদ এবং রাজ্জাক সাহেবরা তৎকালীন সময়ে এই জিয়া রহমানকে ডিপটি চিফ রেখেছে এবং তাকে চাকরিতে রেখেছে, এবং দে আর গুড ফ্রেন্ডশিপ। এবং দেশমতে খালেদা জিয়া বহুবার তার বাসাতে গেছে, কথা হয়েছে, আলোচনা করেছে। এই তোফায়েল আহমেদকে মন্ত্রী বানানোর চেষ্টা করেছে জিয়া রহমান, উনি হন নাই। আজকে তারেক রহমানের বয়স তখন 12-13 হবে। আমরা তো এই বাংলাদেশের রাজনীতির সঙ্গে ধরুন উত্তর জড়িত। আজকে জিয়া রহমানের সন্তান যখন প্রাইম মিনিস্টার, তাকে আমি শিওর উনি জিনিসটা বুঝতে পারেন না। কারণ বোলার যে রাজনীতিটা, বোলার অবস্থা বুঝেন, বোলার দুজন লোক যে বিএনপি, বুঝছেন না, তাদের ডার্টি পলিটিক্সের কারণে আজকে জননেতা তারেক রহমান সাহেবকে, প্রধান তারেক রহমান সাহেবকে এই বিরূপ সমালোচনা শুনতে হলো। আমি 100% বিশ্বাস করি আজকে আমার ভাই রশিদ ভাই কোনো অবস্থাতেই সরকারে বিব্রত করে বক্তব্য দিতেন না। আজকে আজিজ ভাই এই বক্তব্য দিতেন না, কিন্তু বিষয়টি অন্যায় করা হয়েছে, না হলে উনি বিবেকের কাছে দংশিত হবেন। আজকে কিন্তু বিব্রত করলাম এই বক্তব্য দিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, কিন্তু আমি যতটুকু বুঝি বা জানি বা ইনার পলিটিক্স দেখেছি, এর কিন্তু করার নাই। কারণ স্পিকার যদি বলে না দেওয়া যাবে না, তাহলে প্রধানমন্ত্রী তো অ্যাডভাইস কার শুনবে ভাই, আজিজ ভাই, রশিদ ভাই, কার শুনবে? তো এটা উচিত হয় নাই। জি জি, ধন্যবাদ। মহসিন রশিদ আপনার কাছে আমি আসছি। মুক্তি পেয়েছেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এতদিন তার একটি মামলায় জামিন হলে আরেকটি মামলায় তাকে গ্রেফতার করা হতো, কিন্তু গল্পটা শুধু যে তার জন্য সেটাই কিন্তু না। আরো অনেক রাজনীতিবিদরা আছেন যাদেরকে বিভিন্ন সময় রাজনীতিতে ভিন্ন মতের কারণে গ্রেফতার করা হয়েছে, আবার ছেড়েও দেওয়া হয়েছে, আবার নতুন নতুন মামলায় তাদেরকে জেলে পাঠানো হয়েছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পাহাড়ের সমতলে সবখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কারো প্রতি অন্যায় হবে না। আপনি কি এমনটা দেখছেন সব বিষয় বিবেচনায়? না, প্রধানমন্ত্রী যে কথাটি বলেছিলেন সেটা সঠিক কথা, তাই হওয়া উচিত। ইনসাফ সবের সাথে হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে আমি জানি না উনি কিভাবে গাইডেড হচ্ছেন বা কি হচ্ছে, যে ওনার ওই যে কমিটমেন্টটা হয়তো রক্ষা হচ্ছে না। সো আইভির যে ব্যাপারটা আছে, মনে হচ্ছে যে গভর্নমেন্টের সাথে কোনো ধরনের একটা ডিলের মাধ্যমে অথবা মুচলিকা বন্ডের মাধ্যমে উনি জেল থেকে
এসেছেন, এমনটি মনে হচ্ছে যে ধরনের কথাবার্তা হচ্ছে। হয়তো ইন্ডিয়ার সাথে যে কমিটমেন্টসগুলি আছে সরকারের, সেটা রক্ষা করার জন্য হয়তো এই জিনিসটা যে আইবিকে দিয়ে যদি আওয়ামী লীগকে, রিফর্মড আওয়ামী লীগ বা যে কোনো নামই তারা দেখ না কেন, এদের কাউকে দিয়ে যদি করা যায়, সাবের হোসেন চৌধুরী বা এরা সবাইকে নিয়ে যদি এইটার একটা হয়তো কাজ চলছে, আই এম নট ভেরি শিওর, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই কাজটি চলছে। ইউসি, তো আমি যদি এই কাজটি চলে, তাহলে আমি এইখানে একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দুটি দল আছে, একটি হলো বিএনপি, একটি হলো আওয়ামী লীগ। দিস ক্যানট বি রিফর্মড, বিকজ এই দুইটি দল কবরের থেকে চলছে। বোথ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, এদিকে প্রেসিডেন্ট জিয়া, এই দুই দল কিন্তু এখনো পরিচালিত হচ্ছে কবর থেকে। সো এইখানে কোনো টিফর্মের কোনো ব্যাপার না। আজকে যদি আপনি বলেন বিএনপিকে রিফর্ম করে অমুককে দিয়ে আমরা বিএনপিকে চালাই, তারেক সাহেবকে বাদ দিয়ে, পসিবল না। সিমিলারলি আপনি যদি মনে করেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আমি একটি রিফর্মড আওয়ামী লীগ এখানে চলে আসবে, অমুক নেতা হবে, পসিবল না।